রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? পয়গম্বরের স্ত্রী, পয়গম্বরের স্ত্রী আম্মাজান আয়েশার তুলনায় মা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু খাটো ছিলেন। একটু খাটো ছিলেন, ছোট ছিলেন। সাবধান, এই কথা বলার যেন আপনার আমার ভিতরে যেন কোনো রূপ যেন তৈরি না হয় যে আম্মাজান আয়েশার থেকে আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা কতটুক ছোট ছিলেন। হ্যাঁ, এই রূপটা যেন আপনার আমার ভিতরে না আসে। বাস এতটুক জানলাম, আম্মাজান আয়েশার থেকে আম্মাজান সফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু ছোট ছিলেন। হ্যাঁ, একটু খাটো ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা, বলতেছে হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। রাসূলকে বলতেছে পয়গম্বর, এই সফিয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট, মানে বুঝাইতেছে আমার থেকে তুলনা একটু সফিয়া তো একটু ছোট। হ্যাঁ, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা শব্দ বলছো, লাউ উযিজাত বিমাইল বাহরি, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে যদি মেশানো হতো, পুরা সমুদ্রের পানিটাই বিষাক্ত হয়ে যাইতো তোমার এই গীবতের বিষাক্ততায়। সাবধান এরে বাবা, একটু চিন্তা করেন, ছোট হোক খাটো হোক বানিয়েছেন কে? জোরে বলেন। ছোট বানিয়েছেন আল্লাহ, লম্বা বানিয়েছেন আল্লাহ। কারো স্বাস্থ্য কম, কারো স্বাস্থ্য বেশি দিয়েছেন কে? এখানে কোনো মানুষের অভিযোগ থাকার কোনো প্রয়োজন নাই রে বাবা। সমাজের ভিতরে দেখা যায় কোনো সন্তান, কোনো মা বাবা সন্তান যদি একটু খাটো হয়, মানুষ কত কিছু বলে, কত অযথা কথা বলে, কত গালাগালি করে, খাটো খাটো বলে নিন্দা করে। অথচ তার কোনো শক্তি ছিল না এই খাটো হওয়ার। এই খাটোটা বানিয়েছেন হলো আপনার আমার রব। বানিয়েছেন কে? আল্লাহ। 4 নাম্বার বলছিলাম আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত। লেখার মাধ্যমে গীবত, লেখার মাধ্যমে। যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, নিচে যে সুন্দর করে কমেন্ট করেন না, কমেন্ট, হ্যাঁ, কোন হুজুর কেমন, হ্যাঁ, কমেন্ট করেন। এই হাদিসটা শুনেন, লেখার মাধ্যমে গীবত। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আল গীবাতু বিল কিতাবা, গীবত এমন একটা বিষয়, ওয়াকাযালিকাল গীবা বিল কিতাবা, গীবত লেখার মাধ্যমেও হয়। ফা ইন্নাল কলামা আহাদুল লিসানাইন, কলম হলো দুই ভাষার এক ভাষা। কলম 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 দুই ভাষার এক ভাষা। মানুষ একটা কথা বলে জবান দিয়ে, জবান দিয়ে, জবান দিয়ে, আবার আর একটা মানুষ, আমি যে এখন আলোচনা করতেছি, বয়ান করতেছি, এটার কিন্তু লেখা আছে, লেখার কিতাব আছে। যে মানুষটা জবান দিয়া জিহ্বা দ্বারা গীবত করে, এটা হলো জবানের গীবত। আবার সেই একই কথাটা যদি কোনো মানুষ যদি কলমের মাধ্যমে বলে, সেটা হবে লেখার গীবত। সেটা কিসের গীবত? সেটা হবে লেখার গীবত। এই জন্য অনুরোধ থাকবে, এ মা, এ বাবা, এ যুবক, কোন আলেম ওলামার বয়ানের নিচে কোনো খারাপ মন্তব্য করা যাবে না, কোনো খারাপ কমেন্ট করা যাবে না। কারণ দুনিয়ার ভিতরে দেখা যায়, আপনার মন মতো যদি কোনো হুজুর হয়, আপনার মন মতো যদি কোনো আলোচক হয়, আপনার মন মতো যদি কোনো বক্তা হয়, আপনি যার বক্তার পাগল, আপনি যে বক্তার ভক্ত, আপনি যে বক্তার মুরিদ, সেই বক্তার ওয়াজ শুনতে ভালো লাগে।
কারণ সমাজে দেখা যায় সেই বক্তা যদি ভালো করে আপনার কাছে ভালো, সেই বক্তা যদি মানুষকে ঈমান হারা করে তাও আপনার কাছে ভালো, তাই না? কিন্তু আরেক বক্তা আপনার কাছে ভালো লাগতো না, আরেক আলেম আপনার কাছে আলোচনা ভালো লাগলো না, আপনার বিরুদ্ধে চলে গেল, আপনি সঙ্গে সঙ্গে সেই আলেমের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিয়েছেন ফেসবুকে, ইউটিউবে। এটা হবে হলো লেখার গীবত। এটা কিসের গীবত? আরে এরকম ঘটনা ঘটতেছে। মুহতামিম সাহেবের নামে ফেসবুকে একটা পোস্ট করে দিছে, হুজুর তো এই কাম করে ফেলাইছে। হ্যাঁ, বাস পুরা শিবালয় থানা গরম হয়ে গেছে, হুজুর তো এই কাজ করে ফেলাইছে। হ্যাঁ, পুরা শিবালয় গরম, হুজুর এই কাজ করে ফেলাইছে। রাতে প্রমাণ হয়ে গেল যে না, এটা মিথ্যা। এটা কি মিথ্যা? এই আপনি কাজটা করলেন কি? মিথ্যা প্রমাণিত হলো, অথচ আপনি কি করলেন? তার ইজ্জত, তার সম্মানটাকে করলেন দেখি। তাই বাবা, এটা হবে লেখার গীবত, এটা আমরা করব না ইনশাআল্লাহ। এক নাম্বার বলছিলাম জিহ্বার গীবত, 2 নাম্বার কলবের গীবত, 3 নাম্বার ইঙ্গিত ইশারার মাধ্যমে গীবত করা, 4 নাম্বার লেখার মাধ্যমে গীবত। ইনশাআল্লাহ আমরা করব না। এখন আমরা জানবো গীবতের ধরন। আমরা কয় মাধ্যমে গীবত করি? গীবতের ধরন সকলেই বলেন, গীবতের ধরন 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার শারীরিক গঠন নিয়ে। কি নিয়ে? শারীরিক গঠন। এলাকার ভিতরে বেশিরভাগ এটা পুরুষ মানুষ এটা কম করে, কিন্তু আম্মা জানদের ভিতরে, মহিলাদের ভিতরে এই স্বভাবটা, এই অভ্যাসটা বেশি থাকে। কারো সন্তান কালো, কারো সন্তান একটু খাটো, কারো সন্তানের নাকটা একটু বড়, কারো সন্তানের কানটা একটু ছোট আর একটা বড়, এরকম হয় না? এইটা নিয়ে বলা বলি শুরু করে। হ্যাঁ, অমুক ছেলের কান তো একটা বড় দেখলাম, অমুক ছেলের নাকটা তো একটু বড়। হ্যাঁ, তার শারীরিক গঠন নিয়ে যে কথাবার্তা বলে, এটাই হলো শারীরিক গঠনের গীবত, শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক বিষয় গীবত। বলতেছে হে কেমন, আমার ভালো করে জানা আছে। তার চরিত্রটা কেমন ভালো করে জানা আছে। তার চরিত্রটা কেমন, অমুক ইমাম সাহেব কেমন, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল কেমন, অমুক এলাকার মাতবর কেমন, অমুক এলাকার মেম্বার কেমন, অমুক এলাকার চেয়ারম্যান কেমন, ভালো করে জানা আছে। আর একজনের খবর নেওয়ার সময় নাই। বাপ, অন্যজনের গায়ে যদি আপনি হাত তোলেন, আরো 4টা আঙ্গুল আছে, 4টা, 1 আঙ্গুল দিয়ে আপনি অন্যজনকে বলতেছেন তুই বড় খারাপ, আপনি বলতেছেন তুই বড় খারাপ। দেখেন, আপনি আর একজনকে বলতেছেন তুই খারাপ, আরো 4টা বলতেছে তুই আগে নিজে ভালো। 4 আঙ্গুল নিজের দিকে তাকায় বলতেছে তুই আগে নিজে ঠিক হ, তুই আর একজন যে খারাপ কর, তুই তোর চরিত্র আগে ঠিক কর, তুই তোর চরিত্রে ঠিক কর, আর একজনকে খারাপ বলার সময় নেই। 3 নাম্বার বংশীয় গীবত। বংশীয় গীবত কাকে বলে? আপনাদের এলাকায় বাস কোনো মানুষ আসছে, এলাকায় আসার পর ভাই আপনার বাসা কোথায়? বলতেছে ওই অমুক এলাকায়। ও, আপনি ওই বংশের লোক না? ওই বংশের লোক তো চোরের বংশ। মানুষ কিন্তু বলে, হ্যাঁ বলে ওই ওই বংশের লোক না আপনি? ওই বংশে তো চোরের বংশ। আরে ভাই, ওই বংশ থেকে 2-1 চোর হইতে পারে, তাই সবাই তো চোর না। হ্যাঁ, এটা বংশীয় গীবত। 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত। আপনি কোনো মানুষকে দাওয়াত দিছেন, আপনি কোনো মানুষকে দাওয়াত দিছেন, আপনার দাওয়াত রক্ষার্থে সে আল্লাহর বান্দা, তার অনুযায়ী 60টা গজের জামা সুন্দর করে ধুয়ে পরিধান করে লন্ডি ইস্তারি করে আপনার দাওয়াত রক্ষার্থে আপনার বাসায় গেছে। আপনি তাকে দেখে মাথা গরম হয়ে গেছে, তুমি করছোটা কি? তুমি করছোটা কি? আমার ইজ্জত তুমি রাখবা?
মানুষের সামনে তুমি আমার ইজ্জত কি রাখবা? আমার ইজ্জত তো আর সম্মান তো রাখতে পারলা না। এই যে আপনি জানেন সে এই ক্যাটাগরির লোক, তার 60টা গজের জামা পরতে পারে, এই জামাই পরতে পারে, আপনি তারে দাওয়াত দিলেন কিসের জন্য? দাওয়াত দিয়া তাকে সবার সামনে মাথা নিচু করলেন কিসের জন্য? এটা হবে পোশাক পরিচ্ছেদের গীবত, এটা করবো না ইনশাল্লাহ। 5 নাম্বার পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত কাকে বলে? এখানে আমরা যে কয়জন আছি, এখান থেকে মনে করেন আমি আর একজনকে উদ্দেশ্য করে কথা বলতেছি, সে বুঝতেছে আর আমি বুঝতেছি, হে বলতেছে হি, আমি বলতেছি ও, হ্যাঁ, কিন্তু একজনের নামে চলতেছে কথা, সকলের মাঝে দুইজন ছাড়া আর কেউ বুঝতেছে না, দুইজনেই বুঝতেছি, সে বলতেছে ও, আর একজন বলতেছে হ্যাঁ ঠিক আছে, একজনের নামে চলতেছে, এটা পরোক্ষ গীবত। শেষ গীবতের হুকুম 3টি। গীবতের হুকুম কয়টি? 1 নাম্বার হারাম, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার মুবাহ। হারাম যেটা প্রথমে বইলে আসছি, অযথা কারো নামে গীবত করা, দোষ চর্চা করা, এটা কি? এটা হারাম। এটা কি? হারাম। আর ওয়াজিব কোনটা? আপনাদের অত্র অঞ্চলে, আপনাদের এলাকায় কোন সুফি বা কোন দরবেশ এসে মুসলমানের ইমান আকীদা নষ্ট করতেছে, মুসলমানের ইমান হরণ করতেছে, ওই সময় সমস্ত মুসলমান, সমস্ত আলেম উলামা ঐক্যবদ্ধ হয়ে ওই বন্দের ব্যাপারে, ওই পীর সাহেবের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে তার ব্যাপারে মানুষকে সচেতন করা, সমস্ত মুসলমানের ইমানকে জাগ্রত করার জন্য সমস্ত তার বিরুদ্ধে কথা বলা ওয়াজিব। তার বিরুদ্ধে কথা বলা কি? মনে করেন আপনাদের অঞ্চলে কোনো মানুষ এসে যদি ইমান আকীদা নষ্ট করতেছে, নতুন করে বিদআত শুরু করতেছে, তার বিরুদ্ধে আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সচেতন করা, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। 3 নাম্বার মুবাহ। বলছিলাম মুবাহ হলো জালেমের জুলুমকে মজবুত করার জন্য মাননীয় বিচারকের সামনে 2-4টা গীবত করে যদি জালেমের জুলুমটা মজবুত করা যায়, ওটা কি জায়েজ? ওটা মুবাহ। জালেমের জুলুমকে মজবুত করার জন্য 2-4টা গীবত করতে যদি পারেন, করলে যদি মনে করেন জুলুমটা আরো মজবুত হইব, তাহলে এটা মুবাহ, এটা বৈধ আছে, করতেও পারবেন, নাও করতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের মেহমান এসে গেছে। যে আলোচনা করেছি গীবত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাকে সকলকেই যেন এই জবানটাকে যেন কন্ট্রোল করতে পারি, রাখতে পারি, সব সময় এই গীবত শেখা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।